করুণা ছাড়া কোনোদিন সরাসরি মহাপ্রভুর কাছে দুইবার গিয়েছিলেন, একবার নয় দুইবার গিয়েছিলেন সরাসরি। কোথায়? অদ্বৈত নিকেতনে শান্তিপুরে দুইবার গিয়েছিলেন। মহাপ্রভু তাকে ফিরিয়ে দিলেন আর বলে দিলেন, মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথা যোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া, অন্তরে নিষ্ঠা করো বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবে পার। স্থির হইয়া ঘরে যাও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পায় লোক ভব সিন্ধু কোল। দুইবার ফিরিয়ে দিলেন। রঘুনাথ দাসের বৈরাগ্য কখনো মর্কট বৈরাগ্য ছিল না। মর্কট সংস্কৃত শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বানর। বানরের বৈরাগ্য নয়। রঘুনাথের বৈরাগ্যে পশু পাখি কীট পতঙ্গ পর্যন্ত ক্রন্দন করেছিল, বৃক্ষের পত্র পর্যন্ত ঝরে গিয়েছিল। তার এত বৈরাগ্য। এত বড় জমিদারের সন্তান হওয়ার পরও তিনি যে বৈরাগ্য পোষণ করেছিলেন, বৈষ্ণব সমাজে তা বিরল। এরপরও গৌরহরি তাকে ফিরিয়ে দিলেন, বারবার ফিরিয়ে দিলেন একটাই কারণ, রঘুনাথ দাস গোস্বামীপাদ নিত্যানন্দকে পাশ কাটিয়ে, গুরুকে পাশ কাটিয়ে, বৈষ্ণবকে পাশ কাটিয়ে ভগবানের কাছে যেতে চেয়েছিলেন। এটি কখনো সম্ভব নয়, এই জন্য ফিরিয়ে দিলেন, বারবার ফিরিয়ে দিলেন। আমরা দেখতে পাই পাহারাদার দিয়ে তাকে রাখা হয়েছিল, কোনো ক্রমে যেন সংসার ত্যাগ করতে না পারে, পাহারাদার রাখা হলো। কিন্তু কিছু দ্বারাই সম্ভব হলো না তাকে আটকে রাখা, কোনো কিছু দ্বারাই আটকে রাখা সম্ভব হলো না। বারবার পালিয়ে যান গৃহ থেকে, কিন্তু বাবা আর জেঠা বারবার ধরে নিয়ে আসেন রঘুনাথ দাসকে। কোনো কিছুই সম্ভব হচ্ছিল না, কোনো কিছুতেই কিচ্ছু সম্ভব হচ্ছে না। কি করা যায়? বারবার একটাই হৃদয়ে মাঝে অনুভূতি, কি করে সংসার ছাড়া যায়। 11 জন প্রহরী নিযুক্ত করা হলো, 5 জন পাইক, 4 জন সেবক, 2 জন ব্রাহ্মণ। 2 জন সেবক সঙ্গে সঙ্গে থাকবে যখন যা প্রয়োজন। আচ্ছা, এইভাবে বন্দি জীবনে থাকা যায়? আর কি, সেবক 4 জন থাকবে, 2 জন ব্রাহ্মণ শুধু বারবার বুঝাবে তাকে, আর পাইক থাকবে 5 জন। কড়া পাহারায় রাখা হলো। রাতের আধারে একটু সুযোগ পেলেই পালিয়ে চলে যান। বাবার যেটা ধরে নিয়ে আসেন, যে রঘুনাথের বাবার যেটা গোবর্ধন মজুমদার, হিরণ্য মজুমদার সপ্তগ্রামের তারা জমিদার ছিলেন হুগলি জেলায়, তাদের বাড়ি শ্রীকৃষ্ণপুরে। আজ থেকে 500 বছর আগে তাদের বাবার যেটার বছরে ইনকাম ছিল 20 লক্ষ মুদ্রা। 500 বছর আগে 20 লক্ষ টাকা মানে বুঝতে পেরেছেন বর্তমানে কত? একমাত্র ছেলে, যেটার সন্তান নাই, যেটারও সন্তান না থাকার কারণে একমাত্র উত্তরাধিকারী সে। ভাবা যায়? ব্যয় হয়ে 8 লক্ষ স্বর্ণ মুদ্রা সঞ্চয় থাকতো। 12 লক্ষ ব্যয় হওয়ার পর 8 লক্ষ সঞ্চয় থাকতো। ভাবুন তো, 8 লক্ষ যদি সঞ্চয় থাকে বছরে, 500 বছর আগে 8 লক্ষ মানে বর্তমানে কত সঞ্চয় ভাবুন। 20 লক্ষ বছরে উপার্জন। কি অভাব, কি অভাব ভাবুন তো। কিন্তু চিত্ত মাঝে শান্তি নাই, কৃষ্ণ প্রেমের বড় অভাব। কৃষ্ণ প্রেম যদি চিত্তে না থাকে, তার মতো দুঃখী, তার মতো দরিদ্র জগতে আর কেউ নাই। এই জন্য রঘুনাথের মা বলছে, ওগো ছেলেটাকে একটা বিয়ে করিয়ে দেওয়া ভালো। আমাদের বাঙালি বাপ মার মাঝে এইরকম চিন্তাটাই বেশি। ছেলে যদি একটু বৈরাগ্য ভাব দেখে, শিকল পরিয়ে দাও না কেন, শিকল। আমারও গ্রামের কিছু লোক এসে মাকে বলে, তোমার কি তাই ইচ্ছা হয় না নি গো, তোমার ফুয়ার বউয়েরাতে খাইয়া মরতায়। আমার মায়ের আমি কইছি, তোমার ফুয়ার বউয়েরাতে খাইলেও তুমি মরবায়, না খাইলেও তুমি মরবায়। ফুয়ার বউয়েরাতে খাওয়ানোর ইচ্ছা হয় না নি গো তোমার। মন্থরার মতো কিছু কুটনি বুড়িরা আইয়া কানের মাঝে ফিস 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 করে বলবে, ইতা কিতা গো, শিকল ফরাইয়া দেও তোমার ফুয়ার ফাও। আমার মায়ে কইল, আমার থেকে তোমরার দেখা যায় বেশি জ্বালা গো। অধিকাংশ মানুষের মাঝে এইরকম ধারণাটা কি, শিকল পরিয়ে দাও।
শিকল পরিয়ে দাও, শিকল পরিয়ে দাও, যেন পাখি উঠতে না পারে। রঘুনাথের মাও তাই বলছেন, ছেলেটাকে একটা বিয়ে করিয়ে দাও, ছেলেকে একটা বিয়ে করিয়ে দাও। মহাপ্রভু একটু বৃষ্টি দিয়ে ভক্তদেরকে আরো কাছে নিয়ে আসছেন। তোরা তো এমনিতে আমার কাছে আসিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকিস, দৌড়াদৌড়ি করিস, প্রাঙ্গণ ফাঁকা থাকে, শরীরে শক্তি আছে, আসন করে বসিস না, চেয়ারে পায়ের উপর পা রেখে বসিস। আয় আমার কাছে আয়, গৌর প্রেমানন্দে। দেখবে যারা কোনোদিন মন্দিরে যায় না, যারা কোনোদিন নৃত্য করে না, এমন অনেক লোক আছে দেখবে শহরে, মহাপ্রভু তাদেরকে ডান্ডার বাড়ি দিয়ে দৌড়ায় সুগার নিয়ন্ত্রণ করার জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। ঘুম থেকে উঠেই দৌড়ায়। ভগবান বলে, দেখ কেমন লাগে, দৌড়া, আরো দৌড়া। হ্যাঁ, মাঠে গিয়ে দৌড়ায়, হাটে দৌড়ায়। কোনদিন তারা একটু হরিনাম করে নৃত্য করে না, হাটে না, গাড়িতে এসি, বাড়িতে এসি। ভগবান সব পারেন, গৌর প্রেমানন্দে। হ্যাঁ, এই জন্য বলছে, না আমার কাছে আয়। এত দূরে থাকলে হয়? এই জন্য দেখো সবাই এখন কি সুন্দর লাগছে, প্রাঙ্গণটা ভরে গেছে। হ্যাঁ, রঘুনাথের মা বলছেন, একটা বিয়ে করিয়ে দাও ছেলেটাকে। বিয়ে করিয়ে দিলেই সংসারে আসক্ত হয়ে যাবে। স্বর্গের অপ্সরার মতো সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করিয়ে দেয়া হলো। তার কাজেই হলো ছেলেটাকে ছলে বলে কলে কৌশলে রূপ যৌবন দ্বারা সংসারে আসক্ত করা। কিছুতেই কিছু করা গেল না গো। একটু আসক্ত করা গেল না। রাতের আধারে পালিয়ে যায় ছেলেটা। রঘুনাথের মা তার বাবাকে বলছে, ছেলে পাগল হয়ে গেছে, ওকে দড়ি দিয়ে বেঁধে রাখো, আমার একটাই ছেলে, ও যদি চলে যায় আমায় মা বলে কে ডাকবে গো। রঘুনাথের বাবা বলছেন, চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 6ষ্ঠ পরিচ্ছেদে আছে, ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপ্সরা সম, এইসব বান্দিতে নারী লেক যার মন, দড়ির বন্ধনে তারে রাখিবাকে মতে, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্দিতে। ইন্দ্র সম ঐশ্বর্য যাদের আছে, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী যার ঘরে আছে, এই সকল কিছু দিয়েও যাকে বেঁধে রাখা যায় না, সামান্য দড়ির বাঁধনে তাকে কি করে বেঁধে রাখবে? ওগো, আমরা তাকে জন্ম দিয়েছি, কিন্তু আমরা তার কর্মকে খণ্ডাইতে পারি না। ওগো, চৈতন্য চন্দ্রের প্রতি ওর প্রণয় এতটাই বেড়ে গেছে, ও গৌর প্রেমে এতটাই পাগল হয়ে গেছে গো। একবার যদি কেউ গৌর প্রেমে পাগল হয়ে যায়, একবার যদি কেউ চৈতন্য প্রেমে পাগল হয়ে যায়, সেই পাগলকে কোনোদিন দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না। চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে, সম্ভব নয়। চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে। রাতের আধারে চিৎকার করে উঠেন রঘুনাথ। রঘুনাথের মা একদিন ছেলেকে কাছে বসিয়ে বলছেন, বাবা একটিবার আমায় বল না, তোর কিসের অভাব? তুই ঘুমের ঘুরে চিৎকার করে কেন উঠিস? একটিবার আমায় বল বাবা, তোর কিসের অভাব? রঘুনাথ দাস তার মাকে জড়িয়ে ধরে বলছেন, মা তুমি আমার দুঃখ দূর করতে চাও, তুমি আমার অভাব দূর করতে চাও। জানো, আমি যখন চোখটা বন্ধ করি, কে জানি আমায় ডাকে, ওরে রঘুনাথ, সংসার সবার জন্য নয় রে। কে জানি আমায় ডাকে, রঘুনাথ, সংসার সবার জন্য নয়। আমি চোখটা খুলে তাকে আর পাই না। তার গায়ের রংটা কাঁচা সোনার মতো, দুটো বাহু তুলে সতত সে আমায় ডাকছে, একবার আমার কুলে আয় রঘুনাথ,
একবার আমার কোলে আয়। তুমি যদি আমার দুঃখ দূর করতে চাও তাহলে তুমি আমার শিকল খুলে দাও, তুমি আমার বন্ধন গুছিয়ে দাও, তুমি আমায় অনুমতি দাও। আমি গৌর বলে নয়ন নির্ভাসব, আমি গৌর হরির কাছে চলে যাব। আমায় বিদায় দাও। না 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 পুত্র, তুই আমার একমাত্র পুত্র, তুই চলে গেলে আমায় মা বলে কে ডাকবে রে? আমি পারবো না, আমি পারবো না পুত্র, আমি পারবো না। হগো যার মনে লাগছে যারে তারে ভজো তারা, ওগো যার মনে লাগছে যারে তারে ভজুক তারা, ওগো যার মনে লাগছে যারে তারে ভজুক তারা, যার মনে লাগছে যারে তারে ভজুক তারা। আমার মনে লাগছে ভালো সচিন নন্দন গৌরা, একটু বাড়িয়ে দাও। ওগো আমার মনে লাগছে ভালো সচির নন্দন গৌরা, আমি গৌরী ছাড়া কাউকে ভালোবাসব না গো, আমি গৌর ছাড়া কাউকে ভালোবাসব না গো, আমি গৌর ছাড়া কাউকে ভালোবাসব না গো, আমি গৌর ছাড়া কাউকে ভালো ভালোবাসব না গো, গো যে দেশে গো গৌরাঙ্গ নাই গো, আমি সে দেশে না যাব। ও যে দেশে গো রঙ্গ নাই গো সে দেশে না যাব, গো যে দেশে আমার গৌরাঙ্গ নাই গো, আমি সে দেশে না যাব। ও যে দেশে গো রঙ্গ নাই গো
আমি সে দেশে না যাব, আমি গৌরবী মুখ জনার মুখ নাগেরিব, আমি গৌরবী মুখ জনার মুখ না হেরিব। যে দেশে আমার গৌর নেই আমি সে দেশে যাব না। গৌর বিমুখ ব্যক্তির মুখ আমি দর্শন করতে চাই না। তুমি আমার দুঃখ দূর করতে চাও মা, তুমি আমার অভাব দূর করতে চাও। যদি তাই হয় তাহলে বাকিটা জীবনের জন্য তুমি আমায় মুক্তি দিয়ে দাও, আমায় শূন্য আকাশে উড়িয়ে দাও। আমি খাঁচায় বন্দি থেকে আমি শূন্য গগনে বিহঙ্গের মতো ভক্তির গগনে আমি ডানা মেলে উড়তে চাই গৌর গৌর বলে। গোরাহে রাতের আধারে রঘুনাথ পালিয়ে যান। তার পিতা ও সান্ত্বনা দিয়ে মাকে বলছে, ওগো ইন্দ্র সম ঐশ্বর্য যাকে বাঁধতে পারে না, অপ্সরার মতো স্ত্রী যাকে সংসারে ভুলাতে পারে না গো, দরির বদনে তারে তুমি রাখিবে কেমতে, জন্মদাতা পিতা না রে প্ররব্ধ খণ্ডাইতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুল কে পারে বান্ধিতে, কে পারে বান্ধিতে। এরপরও কিছুতেই তিনি সংসার থেকে বের হতে পারছেন না। এই সংসার বিষয় অনল তাকে পুড়িয়ে দগ্ধীভূত করছে। শুধু রঘুনাথকে নয় গো মা, আমরা প্রত্যেকেই সংসারের বিষয় অনলে পড়ছি গো। আমাদের অন্তর পুড়ে ছাই হচ্ছে গো। জগতে একটা লোক পেলাম না সংসারে সে সুখী, কাউকে পেলাম না। একটা লোক পেলাম না সংসারে সে আবার জনম নিয়ে আসতে চায়। সবাই বলে গোবিন্দ এই দুঃখময় সংসারে আর পাঠিও না, অন্তত মৃত্যুকালে তোমার নামটা নিয়ে যেন চির জনমের তরে তোমার চরণে যেতে পারি। গোবিন্দ কিন্তু সেই কার্য যদি না করি মা, তাহলে কি কোনোদিন এই সৌভাগ্য হবে? সেই সৎকর্ম না করলে কি এই সৌভাগ্য হবে? রঘুনাথ দাস সংবাদ পেলেন একজন পরম দয়াল এসেছেন, যার নাম নিত্যানন্দ। যারে দেখি তারি কহি দন্তে তৃণ করি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। জাতপাত যে বিচার করি না, যেছে যেছে সেদে সেদে যে নাম দেয় কৃষ্ণ নাম,
রঘুনাথ ভাবছেন মনে মনে, এই নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন যদি করতে পারি, যদি তার চরণে গিয়ে পড়ি, তার কৃপা হলে আমি সংসার থেকে বের হতে পারব। তাই রাতের আধারে পালিয়ে গেলেন। যে পথ দিয়ে লোকজন যায় সে পথ দিয়ে নয় গো, জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন। ভাবা যায়, জমিদারের ছেলে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছেন, আর বদনে একটাই নাম, গৌরাঙ্গ, গৌর হরি। কবে তোমার কৃপা পাবো? কত কাটা চরণে বিদ্ধ হলো গো জমিদারের ছেলে। কিসের অভাব? সকল কিছুই আছে, কিন্তু কৃষ্ণ প্রেম নাই। এই জগতে তার মতো ভিক্ষুক আর তার মতো দরিদ্র কেউ নেই যে জগৎ সংসারে কৃষ্ণ প্রেম লাভ করতে পারলো না। চৈতন্য চরিতামৃতের অন্তরলীলার ৬ষ্ঠ পরিচ্ছেদে আছে। আপনাদের কৃপায় সেই স্থানটি দর্শনের সুযোগ হয়েছে। পানিহাটি বটবৃক্ষের নিচে গিয়ে বসে আছেন নিত্যানন্দ। দূর থেকে রঘুনাথ গিয়ে সাষ্টাঙ্গে প্রণত হলো, লম্বা হয়ে পতিত হলো। নিতাই চাঁদ হেসে এসে বলছেন, চূড়া পালিয়ে পালিয়ে থাকিস, আয় কাছে আয়। নিকটে না আইস চূড়া, ভাগ দূরে দূরে। আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। দদি চিরা ভক্ষণ করাহ মোর গণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। ওরে চূড়া, এতদিন পালিয়ে পালিয়ে থাকিস, আজ তোকে নাগাল পেয়েছি, তোকে দণ্ড দেব। তুই আমার সম্পদকে, আমার সম্পত্তিকে তুই আমার নিকট থেকে আমাকে না বলে নিতে চাস। তুই গৌরকে চাস, আমাকে পাশ কাটিয়ে আমার সান্নিধ্যে না এসে কোনোদিন তা সম্ভব নয়। তাই তোর দণ্ড হলো, শাস্তি হলো, তুই সাধু সেবা করা, সবাইকে চিরাদদি খাওয়া। ওই হলো দণ্ড মহোৎসব। আমরা যে করি চিরাদদি মহোৎসব। রঘুনাথ চরণে লুটিয়ে পড়ে বলছে, প্রভু এটা তো দণ্ড নয় প্রভু, এ তো আমার কৃপা। ভগবান কবে নিতাই চা আমায় করুণা করিবে। ওগো আর কবে নিতাই চাঁদে করুণা হইবে। গো সংসার সোনাম কবে তুচ্ছ হবে। গো সংসার সোনামর কবে তুচ্ছ হবে। নিত্যানন্দ কৃপা না হলে সংসারের আসক্তি কোনোদিন দূর হয় না, মনে রাখবে। নিতাই করুণা ছাড়া কোনোদিন সংসারের প্রতি মায়া কাটবে না। নিতাই চাঁদের কৃপা না হলে সংসারের আসক্তি কোনোদিন দূর হয় না গো। নরোত্তম দাস ঠাকুর প্রার্থনা করছেন,
আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। বলো না আমার কবে সেদিন হবে, আমার কবে নিতাই চাঁদের করুণা হবে, আর কবে এই সংসারের আসক্তি, যে সংসারের বাঁধনে বন্দী হয়ে আছি, এটা কবে কবে দূর হবে গো। কবে নিতাই চাঁদ কৃপা করবেন, কবে সংসারের আসক্তি দূর হবে। অগো বিষয় সোনামুড় কবে তুচ্ছ হবে। বিষয় সনমুর নিতা তুমি কৃপা করো বিষয় সনমুর কবি তুচ্ছ হবে। নরোত্তম দাসের আর্তনাদ, কবে আমার তুচ্ছ হবে, বিষয়কে কবে আমি তুচ্ছ জ্ঞান করতে পারবো, কবে নিতাই চাঁদ আমায় করুণা করবেন। নিত্যানন্দ করুণা ছাড়া হয় না গো, সম্ভব নয়। গৌর থেকেও নিতাই চাঁদ বড় করুণাময়। এই জন্য পানিহাটিতে যখন দণ্ড মহোৎসব হলো, বৈষ্ণব সেবা হলো, বৈষ্ণব কৃপা হলো, নিতাই কৃপা হলো, নিত্যানন্দ রঘুনাথকে স্বরূপ দামোদরের হস্তে সমর্পণ করলেন, গুরু করণ করা হলো, স্বরূপ দামোদর কৃপা করে প্রেম দান করলেন, গৌর কৃপা লাভ করলেন রঘুনাথ দাস গোস্বামী। এখানেও আমরা দেখতে পাই নিত্যানন্দের কৃপা প্রয়োজন। সেই নিত্যানন্দকে তুমি অপমান করলে, তুমি অর্ধ কুক্ষুটির নিয়ে গৌর মানছ, নিত্যানন্দ মানছ না। দুইজনকে না মেনেই তুমি ভণ্ড হও, একজনকে মানবে আরেকজনকে অপমান করবে, তা তো হতে পারে না। কিংবা দুহা না মানিয়া হও তো পাষণ্ড, একে মানি আরে না মানি এই মত ভণ্ড। কবি কষ্ট পেলেন কবিরাজ গোস্বামী, ভাইকে তিরস্কার করলেন, বৎসনা করলেন। সারাটা রাত তিনি ঘুমাতে পারলেন না। বৈষ্ণব চরণে আমার অপরাধ হয়ে গেল, নিমন্ত্রণ দিয়ে সম্মান করতে পারলাম না। অতিথি আপনার গৃহে এলেন, তিনি যদি এমন কোনো আচরণও করেন যা আপনার ভালো লাগছে না, তারপরেও কি তাকে তিরস্কার করা উচিত? আপনার শত্রুও যদি কারো গৃহে আসে, সনাতন সংস্কৃতি হলো তার সঙ্গে শত্রুতা থাকতে পারে, কিন্তু তিনি আমার গৃহে আশ্রয় নিয়েছেন, তাকে অবশ্যই কি করতে হবে? ভালোবাসা দিতে হবে। এটা সনাতন সংস্কৃতি। এই জন্য সনাতনীরা অন্য জাত অবলম্বী থেকে শ্রেষ্ঠ। ওরা অতিথিকে নারায়ণ স্বরূপে দর্শন করে। আর সেই অতিথিকে আমন্ত্রণ করে আমার ভাই অপমান করলো, মানতে পারছেন না তিনি, কাঁদছেন, আমার অপরাধ হয়ে গেল, বড্ড অপরাধ। ভাইকে ইচ্ছে মতো তিনি গালমন্দ করলেন। রাত্রিবেলা একটা মৃদু শব্দ, একটা মধুর স্বর কবিরাজ গোস্বামীর কানে কুহরিত হলো, গোচরিত হলো।
কৃষ্ণ দাস। আরে ও কৃষ্ণ দাস, আর কত কাঁদবে? এই দেখো আমি নিতাই। চারিদিক আলোকিত হয়ে উঠল। কৃষ্ণদাস কবিরাজ দেখছেন স্বয়ং নিত্যানন্দ দাঁড়িয়ে আছেন তার সম্মুখে। গৌর প্রেমানন্দে, নিতাই প্রেমানন্দে। তুমি কৃপা করো। হরে হরে। কবিদাস গোস্বামীপাদ লিখলেন গ্রন্থে, একেবারে যা লিখছেন তাই বলছি। কৃষ্ণ দা না করিও ভয়। আরে আরে কৃষ্ণ দাস না করিও ভয়। বৃন্দাবনে যাও তুমি সর্বলভ্য। বৃন্দাবনে যাও তুমি সর্বলভ্য। এত বলি প্রেরিলা মুড়ে হাত সানে দিয়া। এত বলি প্রেরিলা মোরে হাত শান দিয়া। অন্তর দান কইলা প্রভু নিজ গণ লইয়া। অন্তর দান কইলা প্রভু নিজ গণ লইয়া। চৈতন্য চরিতামৃত আদি লীলা পঞ্চম পরিচ্ছেদ থেকে আপনাদের শোনালাম। ডাকছেন নিত্যানন্দ প্রভু, কৃষ্ণদাস ও কৃষ্ণদাস ভয় পেও না, কান্না বন্ধ করো। আর কত কাঁদবে, আর কত কাঁদবে, কান্না বন্ধ করো। প্রভু আমি যে বড় অপরাধী, তোমার ভক্ত প্রভুর মিন কেতন রামদাসের চরণে আমার ভাই অপরাধ করেছে। আমি তাকে আমন্ত্রণ করে এনে যথাযোগ্য সম্মান দিতে পারিনি। ও তোমাকে অপমান করেছে, তোমার নামে মন্দ করেছে। পূজারী তোমাকে মন্দ বাক্য উচ্চারণ করেছে। আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি আর এই সংসারে থাকতে চাই না। নিতাই চাঁদ বলছেন, কৃষ্ণদাস সংসার তোমার জন্য নয়। তুমি সংসার তেজি আগামীকালই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করো। দেখবে এই ঝামটপুর গ্রামের, এই অজপাড়া গ্রামের এই ছেলেটাই একদিন প্রত্যেকের হৃদয়ের কুটিরে, মনের মণিকুটায় শ্রদ্ধার ভক্তির প্রদীপ হয়ে অনন্তকাল জ্বলবে। তুমি যাও বৃন্দাবনে চলে যাও। এই যে শুরু হয়ে গেল, এই যে ভজনের যাত্রা শুরু হলো, তারপর চৈতন্য চরিতামৃত গ্রন্থের আবির্ভাবে আমরা আসছি। এই যে শুরু, টার্নিং পয়েন্ট।